রুজিনা তার বিরুদ্ধে 6 পাস ইয়াসিন, লোকে বলে মৌলানা, আপনারাও তাকে বাইটে ধরেছিলেন, হাইকোর্টে হাজির হয়েছিল, কিন্তু যেদিনকে এলো দুর্ভাগ্য ওর হয়ে উকিল দাঁড়ালো, কিন্তু বিচারপতি এই রাজ্য সরকারের যে মামলাটা করেছিল মানে হেস্টিংস থানা, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে মামলাটা সরাসরি লালবাজার সাইবার ক্রাইমে দিই। আর সাইবার ক্রাইমে যাওয়া মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে। আজকে সাইবার ক্রাইমে তারপর ওকে হাজির দিতে হয়েছে, প্রথমে বেল নিতে হয়েছে, তারপরেও সাইবার ক্রাইমে হাজির হতে হয়েছে, এবং সেখানে সাইবার ক্রাইমে ওর ফোন সিজ করা হয়েছে, এবং সেখানে সে কাঁদতে কাঁদতে বলেছে, তার ফুটেজ আছে আমাদের কাছে, যে আমি 6 পাস, আমি ভুলবশত আফজল সাহেবকে বলতে গিয়ে আমি এই কথা বলে ফেলেছি ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা 6 পাস কি করে মৌলানা হয়? একটা 6 পাস সে নিজে স্বীকার করেছে এবং আয়ের কাছে স্বীকার করেছে অন দ্য রেকর্ড। সে তার ফি জলসা, ধর্মীয় জলসায় 50,000 টাকা ফি কি করে হয়? একটা ধর্মীয় জলসায় তার এসি গাড়ি ছাড়া সে চড়ে না, তার দোতলা বাড়ি কি করে হয়? তার বাপের কিন্তু দোতলা বাড়ি নেই। আজকে তাহলে এইরকম ধর্ম ব্যবসায়ী তারা কুকথা আকথা বলবে, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্যে মামলা করেছে রুজিনা। রুজিনাকে চুল খালা মেয়ে, লিপস্টিক মেয়েকে, তাহলে কি তারপরে ওনাকে আমি দেহ ব্যবসায়ী বলেই মনে করি, তাহলে উনি কি খালি মেয়েদের দিকে চেয়ে থাকে নাকি? ইসলামে কোথাও বলা আছে নাকি? হ্যাঁ, আর উনি বলেছে যে আমি শরীয়ত, উনি শরীয়তের জানে কি? 6 পাস তো শরীয়তের জানে কি? আজকে তো প্রমাণ হয়ে গেছে। সুতরাং ওকে এখন 12 বছর গলসি থানা থেকে, গলসি থেকে, ও গলসি বাড়ি, গলসি থেকে ওকে ব্যাংশাল কোর্টে জামিন নিয়েছে, আবার একটা জামিন নিতে হচ্ছে, সাইবার ক্রাইমের যে জামিন নিতে হচ্ছে। 12 বছর ওকে কোর্ট আর ঘর করতে হবে, জিনা হারাম হয়ে যাবে। 12 বছর কোর্ট আর ঘর করার পরে তারপরে ফাইনাল রায় বেরোবে, এবং সেই রায় তখন জাস্টিস যে রায় দেবে সাক্ষী সবুত এভিডেন্স ভিত্তিতে ওনার সাজা ঘোষণা হবে। ঠিক সেই রকম ভাবে এখানেও মামলাতে সাক্ষী সবুত সমস্ত কিছু এভিডেন্স ভিত্তিতে রায় বেরোবে, ইন্তেজার। ভারতবর্ষের মাটিতে বিজেপিকে রোখার ক্ষমতা যদি কোনো দলের থাকে, বলুন তো সেই দলের নাম কি? জাতীয় কংগ্রেস। ঠিক বলেছে। তৃণমূল কংগ্রেস তো বাংলার মাটিতে, ত্রিবান্ধমের মাটিতে কংগ্রেস, গুজরাটের মাটিতে কংগ্রেস, রাজস্থানের মাটিতে কংগ্রেস, মধ্যপ্রদেশের মাটিতে কংগ্রেস। কেউ বলবেন আপনারা তো অনেক জায়গায় ক্ষমতায় নেই। আর এই ক্ষমতায় নাও থাকতে পারি, কিন্তু এমন গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামে কংগ্রেসের পতাকা ওড়ে না। এমন গ্রাম বাংলায় নেই যেখানে কংগ্রেসের পতাকা ওড়ে না। ভারতবর্ষের 1 লক্ষের ওপর গ্রাম আছে যেখানে বিজেপির পতাকা ওড়ে না। লক্ষ লক্ষ গ্রাম আছে যেখানে তৃণমূলের পতাকা ওড়ে না, কিন্তু কংগ্রেসের পতাকা ওড়ে। সেই কংগ্রেসকে শক্তিশালী করুন। সেই কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমাদের কংগ্রেসের দরজা তো খোলা। কোনো প্রদেশ কংগ্রেস সভাপতি বলেননি যে আমাদের দরজা বন্ধ হয়ে গেছে। সে আমি সভাপতি ছিলাম, আমিও বলিনি। অধীর চৌধুরী তিনিও বলেননি, শুভঙ্কর সরকারও বলেননি। আমরা চাই আমাদের দরজা দিয়ে আসুন,
কিন্তু আমাদের চিন্তাধারাকে গ্রহণ করে আসুন। দলীয় ঐক্যকে, সংহতিকে, ডিসিপ্লিনকে রক্ষা করে আসুন। আমাদের দলের অভ্যন্তরে শক্তিকে শক্তিশালী করুন। আমি এখানে আসার আগে ডক্টর মায়া ঘোষকে বলছিলাম, যিনি আমাদের ওবিসি সেলের চেয়ারম্যান বাংলা, এমন সব কথা বলেন যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না। আমরা তাই পরিষ্কার এই বসিরহাটের মাটির থেকে আওয়াজ তুলতে চাই, আমাদের এই সমাজ জীবনে ধর্মের ভিত্তিতে যে ঐক্য দীর্ঘ শতাব্দীব্যাপী তৈরি হয়েছে, তাকে আমরা রক্ষা করবই করব, যে কোনো মূল্যের বিনিময়ে রক্ষা করব। এটাই হোক আমাদের শপথ। প্রিয় বন্ধুরা, আমরা জাতীয় কংগ্রেসের কর্মী। আমাদের এই বাংলার মাটিতে দেখুন, এ.বি.এ. গনি খান চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, সোমেন মিত্র সাধারণ সম্পাদক ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম, সিদ্ধার্থ শঙ্কর রায় সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম, সৌগত এবং আরও অনেকেই ছিল। আমি যদি আপনাদের হিসাব করে বলি, তাহলে আপনারা দেখবেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় আব্দুল সাত্তার, এ.বি.এ. গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ফজলুল হক, এরা সব নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করেছি একসঙ্গে। সিদ্ধার্থ শঙ্কর রায় প্রথম বলেছিলেন যে আমি চাই থানাতে আমাদের রাজনৈতিক ঐক্য এবং সংহতি রক্ষার জন্য, সাম্প্রদায়িক ঐক্য রক্ষার জন্য সব সম্প্রদায়ের মানুষকে রাখতে হবে। আজকে সেই ধারাবাহিকতা কতখানি চলছে আপনারাই বুঝতে পারবেন। আমি চাই আমাদের সমাজ জীবনকে কোনোভাবে যেন কলুষিত না হতে হয়, এবং কংগ্রেস দলকে আজকে ভারতীয় জনতা পার্টি, আপনি একটু দয়া করে একটু বসুন। ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুন না কেন, একে কে প্রতিহত করতে পারবে আমি জানি না। তৃণমূল কংগ্রেস বলছে আমরা বিজেপিকে আমরাই রুখে দেব।